হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আর আজকের আমি চলে এসেছি টুমলুং। কলকাতা থেকে কিভাবে টুমলুং আসা যায় সেটাই নিয়েই আজকের পর্ব। তো চলুন দেখা যাক কেমনভাবে যাচ্ছি। 12343 আপ দার্জিলিং মেল ধরে আমরা শিয়ালদা থেকে এনজিপি যাচ্ছি। আজ এপ্রিলের 19 তারিখ। আর এপ্রিল মাসের গরমকে পিছনে ফেলে আমরা সান্দাকপুর উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এখন ঘড়িতে টাইম 10টা 5। ঠিক অন টাইমে ট্রেন ছেড়ে দিল। আমাদের ট্রেন শিয়ালদা থেকে বার হয়ে যাচ্ছে। কাল ঠিক সকাল 8টা 15 এনজিপি ঢুকবে। গুড মর্নিং ফ্রেন্ডস। এখন আমরা রয়েছি বারসই জংশনটা এক্ষুনি ছেড়ে খালি ট্রেনটা ক্রস করে বার হয়ে এসছে। এর পরের নেক্সট স্টেশন হচ্ছে কিষানগঞ্জ। আর বাইরে ধান ক্ষেতের উপর সানরাইজটা দেখুন, মারাত্মক লাগছে। গুড মর্নিং। এনজিপি স্টেশনে পৌঁছে গিয়েছি। এনজিপি স্টেশন, এই ট্রেন দাঁড়িয়ে আছে। ট্রেন ছেড়ে আমাদের চলে যাবে হলদিবাড়ির দিকে। বন্ধুরা, আমরা এনজিপি স্টেশন চলে এলাম। আমাদের ট্রেন অন টাইমে এসছে দার্জিলিং মেল। এখান থেকে আমরা মানিভঞ্জনের উদ্দেশ্যে রওনা দেব। আমাদের গাড়ি এক্ষুনি আসছে। এখান থেকে আজকে আমরা মানিভঞ্জনের দিকে যাব। মানিভঞ্জন থেকে আমরা সান্দাকপুর উদ্দেশ্যে রওনা দেব। আজকে টুমলুঙে থাকবো রাত্রিরে। কাল সকালে টুমলুং থেকে আমরা সান্দাকপুর যাব। কাল সারাদিন সান্দাকপুর থাকবো। চলুন তাহলে যাওয়া যাক। এই वाला रास्ता कहाँ जा रहा है? ये आपका रोहिणी। हाँ, रोहिणी रोड। এই রাস্তাটা সোজা রোহিণী হয়ে কার্শিয়াং হয়ে দার্জিলিং যাচ্ছে। আর আমরা যাব মিরিক হয়ে মানিভঞ্জন। এই আমাদের ড্রাইভার দাদা। বন্ধুরা, মানিভঞ্জন যাওয়ার পথে আমরা মিরিকে চলে এসেছি। এই হচ্ছে মিরিকের ভিউ পয়েন্ট। এখান থেকে পুরো মিরিক শহরকে কত সুন্দর দেখায় দেখুন। এরপরে আমরা পাইনের জঙ্গল দেখতে দেখতে পশুপতি মার্কেটের দিকে এগিয়ে যাব। চলে এলাম পশুপতি মার্কেট।
গোপালধারায় টি গার্ডেনে সাধারণত ঢুকতে দেওয়া হয় না, এটা আমাদের ড্রাইভার দাদা জানে। ভিতরে পিছন থেকে একটা রাস্তা আছে, উনি দেখিয়ে দিল, যেখান থেকে গেলে আপনারা উপরে ভিউ পয়েন্টে আসতে পারেন। দেখুন ভিউটা, দেখুন পুরো টপ। মেঘ উঠছে, বুঝতে পারছেন? যে সমস্ত ট্যুরিস্টরা এনজিপি থেকে দার্জিলিং বা দার্জিলিং থেকে এনজিপি মিরিক হয়ে যায়, তারা এই পয়েন্টটাকে ঘুরে নেয়। এটা হচ্ছে গোপালধারা টি এস্টেট। বন্ধুরা অবশেষে চলে এলাম মানভঞ্জন। মানভঞ্জনের এটাই হচ্ছে আপনার ল্যান্ড রোভার অ্যাসোসিয়েশন। এখান থেকে আপনারা বোলেরো গাড়ি আর ল্যান্ড রোভার গাড়ি পেয়ে যাবেন। আর এখান থেকে যাওয়ার জন্য কত কি চার্জ, এই ফেয়ার চার্জ দেওয়া রইল। আমরা দুদিনের জন্য যাচ্ছি, আমাদের খরচ পড়ছে 8,500 টাকা। আর হোমস্টে আলাদা পড়বে, একদিন টুংলিং আর একদিন সান্দাকপু। আর ওখান থেকে রিটার্ন করে মানভঞ্জন ফিরে আসবো। এইখান থেকে পুলিশ পারমিট এখান থেকে হবে, ওখানে কাজ সমস্ত করার পরে এখান থেকে পুলিশ पारमिट करते হবে। बोलिए ये हम लोग का रोज भाई है, आज हम लोग का लेके जाइएगा। ठीक है, अब धीरे धीरे घूमते हम लोग का टूर कराएगा। পুরো আপনারা একটা কাজ করবেন, এখান থেকে জলের বোতল নিয়ে নেবেন, কারণ উপরে জলের দাম প্রচুর। আমরা একটা কার্টন এখান থেকে নিয়ে নিয়েছি, কারণ এখান থেকে ডবল দাম ওখানে পড়বে জলের। নীলা ন্যাশনাল পার্কের জন্য এখান আপনাদের পারমিটগুলো এখান থেকে তৈরি করতে হবে। ড্রাইভার দাদাকে বলবেন, আপনাদের হেল্প করে দেবেন কেমন কি করতে হয় না করতে হয়। গাড়ি প্রতি 500 টাকা পড়ে আর পার হেড 200 টাকা করে পড়ে। বন্ধুরা আমরা সান্দাকপুর উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। রাস্তাটা দেখুন পুরো খাড়াই, একদিক দিয়ে একটা গাড়ি এসে গেলে আবার পিছন করতে হচ্ছে। প্রথম 3-4 কিলোমিটার এরকম খাড়াই রাস্তা পাবেন, তারপরে রাস্তা এতটা খাড়াই পাবেন না টংলুং পর্যন্ত। আবার টংলুং থেকে রাস্তা নিচে নামবে। অবশেষে চলে এলাম চিত্রে। এটা হচ্ছে চিত্রের দৃশ্য। সান্দাকপুর যাওয়ার পথে চিত্রে প্রথম আমাদের পড়লো। চিত্রে মনেস্ট্রি, চিত্রে ভিউ পয়েন্ট। আর বন্ধুরা এদিক থেকে মেয়ে দিচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন। এখানকার রাস্তা দেখুন, আর লেখা আছে কি দেখুন, ফার্স্ট ড্রাইভ টু লাস্ট ড্রাইভ।
আছে। যারা চিত্রেতে থাকতে চান চিত্রেতে থাকতে পারেন, আর যারা শুধু চিত্রে বা টুংলুং ঘুরে সেই দিনে চলে যেতে চান তাদের জন্য বলে দিচ্ছি গাড়ি ভাড়াটা অনেক কম। বন্ধুরা দেখুন সুন্দর একটা লেক, বন্ধুরা এটা হচ্ছে মেঘমা, মেঘের রাজ্য মেঘমা। বন্ধুরা এই হচ্ছে মেঘমা, মেঘের রাজ্য মেঘমা। বছরে 365 দিনই এখানে মেঘ থাকে, 24 ঘন্টা মেঘের আনাগোনা বলে এর নাম মেঘমা। মেঘমা থেকে টুমলিং এর দিকে এবারে আমরা যাচ্ছি। বন্ধুরা এটা হচ্ছে টুংলু ভিউ পয়েন্ট, এরপরে টুমলিং আসবে। টুংলুটা হচ্ছে আমাদের বেঙ্গলে পড়ে, আর টুমলিংটা হচ্ছে একটু নিচেতে, ওটা হচ্ছে নেপালে পড়ে। এখানে একটা সুন্দর লেক আছে, ওয়েদার ভালো থাকলে কাঞ্চনজঙ্ঘার দৃশ্য এখানে দেখা যায়। এবারে আমরা টুমলিং এর দিকে যাচ্ছি, ওই সামনের ঘরগুলো দেখা যাচ্ছে ওটাই টুমলিং। বন্ধুরা অবশেষে আমরা টুমলিং এসে পৌঁছালাম, আর টুমলিং এর দৃশ্যটা দেখুন। এখান থেকে পুরো স্লিপিং বুদ্ধা দেখা যাচ্ছে, কাঞ্চনজঙ্ঘা একদম স্পষ্ট দৃশ্যমান এখান থেকে। আর টুমলিং এর ভিডিও নিয়ে এর পরের ভিডিও ফিরে আসছি খুব তাড়াতাড়ি। ততদিনের জন্য ভালো থাকবেন।